আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের দেখাবো মেশিন দিয়ে কিভাবে ধানের চারা লাগানো হয়। গত ভিডিওতে আপনাদের বলেছিলাম মেশিন দিয়ে কিভাবে ধানের চারা লাগানো হয় সেটা দেখাবো, তাই আজ আমি আপনাদের সেটা দেখাতে চলেছি। চলুন শুরু করি। এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, আমরা এই মেশিনটি দিয়েই জমিতে ধানের চারা রোপণ করব। দেখুন, মেশিনটি সামনে থেকে দেখতে কিন্তু অনেকটা হেলিকপ্টারের মতো, তাই না? আসলে এটা কিন্তু ধান লাগানোর মেশিন। চলুন এখন মেশিনটি আমরা জমিতে নিয়ে আমাদের কাজ শুরু করি। বাড়ি থেকে আমাদের জমি প্রায় 5 থেকে 600 মিটার দূরে, সে পর্যন্ত এভাবেই নিয়ে যেতে হবে। আমরা জমিতে চলে আসছি। দেখুন, এই জমিতেই আমরা ধানের চারা রোপণ করব। এই সেই ট্রের চারাগুলো, দেখুন কত সাজানো গোছানো রয়েছে চারাগুলো। ট্রেতে চারা দিলে এটাই সুবিধা। এই চারাগুলো এখন আমরা ট্রে সহ উঠিয়ে ফেলব। দেখুন, এইভাবে ধীরে ধীরে সতর্কতার সহিত ট্রেগুলো তুলব, যাতে ভেঙে না যায়। এখন এই চারাগুলো আর একটু দূরের জমিতে আগে রোপণ করব, সেজন্য সেখানে নেয়ার জন্য এই চারাগুলো এভাবে ট্রে থেকে উঠিয়ে নিতে হবে। দেখুন কত সহজেই চারাগুলো উঠে যাচ্ছে ট্রে থেকে। এভাবে গামলায় চারাগুলো সাজিয়ে মাথায় করে নিয়ে যাব। এখন ধানের চারা রোপণ করার সময়। চলুন দেখি কিভাবে এবং কত সুন্দরভাবে চারাগুলো রোপণ করা যায় সেটা আমরা দেখি। এই যে দেখুন, কত সহজেই আমরা ধানের চারাগুলো লাগিয়ে ফেলতে পারছি এবং কত কম সময়ে। দেখতে থাকুন। এভাবে 33% জমিতে এই মেশিন দিয়ে ধানের চারা লাগাতে 15-20 মিনিট সময় লাগে। অথচ যদি হাত দিয়ে এই কাজ করা হতো তাহলে অনেক সময় এবং কষ্টকর হতো। এছাড়াও মেশিন দিয়ে ধানের চারা রোপণ করলে অনেক টাকাও সাশ্রয় হয়। দেখুন কত সুন্দর লাইন বাই লাইন চারাগুলো রোপণ করা হচ্ছে। আমাদের ট্রে চারাগুলো একটু কম গজানোর জন্য চারাগুলো ফাঁকা ফাঁকা থাকায় একটু গ্যাপ হচ্ছে, মাঝে মধ্যে মিস হচ্ছে। তাই ট্রেতে চারা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন ভালো মানের ধান হয় এবং ধানের চারা একটু ঘন থাকতে হবে, তাহলে আর এমন গ্যাপ বা মিস হবে না। যাই হোক, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। কৃষি আধুনিকীকরণ হচ্ছে আর দিনে দিনে আমাদের কাজও আরও সহজ হচ্ছে। হয়তো ভবিষ্যতে আরও সহজ কোনো প্রযুক্তি আসবে এবং মানুষের কষ্ট আরও কমে যাবে। সেই প্রত্যাশা নিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।